নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যেই হানজালা আপনার মহাব্বতে, ভালোবাসায়, প্রেমে, যেই হানজালা আপনার মহাব্বতে, আপনার প্রেমে মাতুহারা পাগল পারা হয়ে স্ত্রীর সঙ্গে মিলামেশা না করে তার বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে, সেই সাহাবী যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, সেই সাহাবীকে আপনি কিভাবে গোসল না দিয়ে কাফন দাফন করাবেন? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তোমরা বাছাইকৃত করে আলাদা করে রাখো, তাকে গোসল দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তন্ন তন্ন করে খুঁজলেন, লাশের ভিতরে, অসংখ্য লাশের ভিতরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যায় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যায় না। কারণ কি? হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আর পেরেশানি হবেন না, আর খুঁজতে লাগবে না। একবার আপনার হানজালাকে আপনি খুঁজতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, একবার তাকিয়ে দেখেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন আসমানের দিকে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের প্রহরীরা জান্নাতি পানি দ্বারা গোসল দাফনের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর একজন সাহাবী, সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব। নবীজির একজন মস্ত বড় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য কি মহব্বত ছিল, নবীজির জন্য কি ভালোবাসা ছিল, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন। বাসর করে যখন চলে গেলেন, স্ত্রীর সঙ্গে বাসর করলেন, স্ত্রীর সঙ্গে মিলামেশা করলেন। হঠাৎ করে একটি কর্ণপাত হলো। মদিনার মধ্যে কোন একটি লোক বলতে লাগলো, মদিনাবাসীরা, যুদ্ধের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করতে লাগলেন কাফিরদের মোকাবেলায়। তারা যুদ্ধ করতে লাগলেন বিশ্ব নবী কাফিরদের মোকাবেলায়। তোমরা কে কোথায় অংশগ্রহণ করো? নবীজি কাফিরদের মোকাবেলায় নিজে যুদ্ধ গ্রহণ করলেন, যুদ্ধ করার জন্য। এবার বিশ্ব নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। আবার ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার বেশি দিন যাবত দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু সাময়িক একটি রাত্র তোমার সঙ্গে পার করলাম, তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, মিলামেশা করলাম। আজকে তোমার থেকে আমি বিদায় নিয়ে নিলাম। যদি আমি যুদ্ধ করে নবীজির সঙ্গে সেখান থেকে ফিরতে পারি গাজী হয়ে, তোমার সঙ্গে দেখা হবে। আর যদি আমি জিহাদের ময়দানে কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করতে করতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, শহীদদের মর্যাদা দান করেন। এই বলে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। কি মহব্বত ছিল! কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের জয় হয়েছিল, কিন্তু অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন, তারা মৃত্যুবরণ করেছিলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা কিছু আলাদা করে নাও, পৃথক করে নাও, যারা মৃত্যুবরণ করেছে।
শাহাদত বরণ করেছে, তাদের কাফন দাফনের ব্যবস্থা করে নাও, তাদেরকে কাফন দাফন করার ব্যবস্থা করে নাও। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন তাদেরকে বাছাইকৃত করলেন, আলাদা করলেন। হঠাৎ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন মস্ত বড় সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরের মধ্যে দাফন করতেছেন, শোহাইতেছেন। এমন সময় একজন মহিলা চিৎকার দিয়ে হাউমাউ কান্না করে চলে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন তাদেরকে আপনি গোসল দিবেন নাকি দিবেন সেটা আমি জানি না, বলতে পারি না গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক বদনে আমার সঙ্গে রাত্রি যাপন মিলামেশা করেছে, আমার সঙ্গে যা রাত্রি যাপন করেছে নাপাক বদনে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনল নবীজি যুদ্ধের ময়দানে কাফিরদের মোকাবেলায় যুদ্ধ গ্রহণ করে নিলেন, যুদ্ধ করবেন, নবীজি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে কাফিরদের মোকাবেলায় নবীজি শাহাদত বরণ করবেন। আর সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসে বসে স্ত্রীর সঙ্গে মজা করবে, আনন্দ করবে, মুমিন মুসলমানের কাজ হতে পারে না। সেই হানজালা টান দিয়ে তরবারিটা নিয়ে আপনার মহাব্বতে ভালোবাসায় যুদ্ধের ময়দানে বের হয়ে গেল, কিন্তু সে গোসল করে নাই গো নবীজি। এই জন্য আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার মহাব্বতে ভালোবাসায় যেই সাহাবী আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে শাহাদত বরণ করেছে, বাকি সাহাবায়ে কেরাম শাহাদত বরণকারীদেরকে গোসলের দাফনের ব্যবস্থা করবেন কি করবেন না আমি জানি না, তাও বলতে পারি না, বলবো না। কিন্তু আমি একটি কথা বলবো গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল ছাড়া আপনি দাফন করবেন না। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল রাসূলের প্রতি, ভালোবাসা ছিল। কারণ একটি মাত্র রাসূলকে দেখে ঈমান গ্রহণ করেছি, রাসূলের আদর্শ নিজের ভিতরে লালন পালন করেছি, রাসূলকে মহব্বত করেছি, রাসূলের ভালোবেসেছি, তার আখলাক চরিত্র গোটা জীবনের আদর্শটাকে আমি মডেল বানিয়েছি। কারণ সাহাবায়ে কেরাম এক একজন সাহাবায়ে কেরাম রাসূলকে এইভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তাদের কাছে তাদের স্ত্রী সন্তান, ছেলে সন্তান, ধন দৌলত মাল, এগুলো তাদের কাছে অর্থাৎ আদনা থেকে আদনা তুচ্ছ পরিমাণ তারা বোধ করেছে, কিন্তু রাসূল তাদের ছিল প্রিয় পাত্র। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমাদের কাছে রাসূলের আদর্শ, রাসূলের আখলাক রেখে যাওয়া আমানত, সেগুলোটাকে আমরা ধরতে পারতেছি না, সেগুলোটাকে আমরা মানতে পারতেছি না, রাসূলের আখলাক চরিত্রটাকে আমরা নিজের ভিতরে ফিট করতে পারতেছি না, যার কারণে আজকে বিশ্বের গোটা মুসলমান জাতিরা আজকে অধপতনে জুড়ে, বলেন ঠিক কিনা? বিশ্বের যত দেশটা দেখতেছেন কাফিরদের সঙ্গে লড়াই করে তারা কেউ গুলির ভিতরে আহত হচ্ছে, নিহত হচ্ছে, মারামারি করে তারা গুলিবিদ্ধ হচ্ছে, তরবারির দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তাদের একটিমাত্র কারণ ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকের মুসলমান জাতিরা তারা নির্যাতিত, নিপীড়িত একটিমাত্র কারণ তারা মুসলমানিত্ব তাদের ভিতরে নেই, ইমানদারিত্ব নেই, তাদের ভিতরে রাসূলের আখলাক চরিত্র এবং আদর্শ না থাকার কারণে। আজকে পশ্চিমারা আজকের গোটা বিশ্বের জাতিদের দিকে আপনি তাকিয়ে দেখেন, তাদের ভিতরে রাসূলের প্রতিটি আখলাক চরিত্র আদর্শ নমুনা চলে গেছে, কিন্তু তাদের ভিতরে একটি মাত্র জিনিস দৌলতে ঈমান নাই, যার কারণে সেগুলো তাদের উপকারে আসতেছে না। কিন্তু বাকি রাসূলের আদর্শ সেগুলো রিসার্চ করে সেগুলো তারা নিজের ভিতরে ফিট করতেছে। গোটা বিশ্বের দিকে তাকান, কিন্তু মুসলমান জাতির ভিতরে সেগুলো নেই।
আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের অভ্যাস, সেগুলো আমরা নিজের ভিতরে ফিট করে নিয়েছি। রাসূল যে সোনালী যুগের সোনালী আদর্শ আখলাক চরিত্র আমাদের ভিতরে রেখেছেন, সেই আদর্শ আমরা মুছে ফেলে দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে রাসূলকে আমরা মানতে হবে, রাসূলের মহাব্বত লালন পালন করতে হবে, নিজের ভিতরে ফিট করতে হবে। তখন আমি আপনি সোনালী যুগের সোনালী মানুষ হব, রাসূলের আদর্শ উচ্চ, রাসূলের মহাব্বতের পাত্র, প্রিয় উম্মত হব। এজন্য আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মহাব্বত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যেই হানজালা আপনার মহাব্বতে, ভালোবাসায়, প্রেমে, যেই হানজালা আপনার মহাব্বতে, আপনার প্রেমে মাতুহারা পাগল পারা হয়ে স্ত্রীর সঙ্গে মিলামেশা না করে তার বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে, সেই সাহাবী যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, সেই সাহাবীকে আপনি কিভাবে গোসল না দিয়ে কাফন দাফন করাবেন? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তোমরা বাছাইকৃত করে আলাদা করে রাখো, তাকে গোসল দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তন্ন তন্ন করে খুঁজলেন, লাশের ভিতরে, অসংখ্য লাশের ভিতরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যায় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যায় না। কারণ কি? হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আর পেরেশানি হবেন না, আর খুঁজতে লাগবে না। একবার আপনার হানজালাকে আপনি খুঁজতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, একবার তাকিয়ে দেখেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন আসমানের দিকে। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের প্রহরীরা জান্নাতি পানি দ্বারা গোসল দাফনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি মর্যাদা, কেমন মর্যাদা, কেমন মহাব্বত ছিল নবীজির সঙ্গে কি মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। মুসলমান বন্ধুগণ, আপনি যদি রাসূলকে এমন ভাবে মহাব্বত করেন, ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে আপনার হাসর নাসর হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য সবাই রাসূলকে মহাব্বত করতে চান তো হাত তুলিয়ে দেখান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন, বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের উপরেই হযরত হানজালাকে জান্নাতের প্রহরীরা জান্নাতি পানি দ্বারা, সুগন্ধি পানি দ্বারা তাকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। একজন সাহাবী তার সামনে যখন দেখলেন, কিছুক্ষণ পরে দেখা যায় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি ওইখানে পড়ে রেখে দিয়েছেন, পড়ে রয়েছে। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি থেকে পানি টপ টপ করে পড়ে, চুল থেকে পানি টপ টপ করে পড়ে। তারা সবাই বুঝতে পারলেন হযরত হানজালার গোসল সেরে গেছে, গোসলের ব্যবস্থা হয়ে গেছে, গোসল লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। কেমন মহাব্বত করেছিলেন, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এত মহাব্বত করেছেন, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার অধিকারী করেছেন, যেই মর্যাদার কারণে আল্লাহ তাআলা আসমানের উপরে নিয়ে জান্নাতি পানি দ্বারা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এত মহাব্বত ছিল তার রাসূলের প্রতি। আমার রাসূল যে শুধু মানুষরা মহাব্বত করেছে তেমন না, রাসূলকে মহাব্বত করেছিল গুই সাপও। কি সাপ?
গুইসাপ আপনারা চিনেন তো, রাসূলকে গাছ চিনেছিল, সুবহানাল্লাহি বিহামদিহি, রাসূলকে চিনেছিল গুইসাপ। একজন ইহুদি ব্যক্তি একটি বস্তার ভিতরে করে একদিন কি নিতেছে, একটি বস্তার ভিতরে করে একটি গুইসাপ নিতেছে। তো বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন একটি লোক এদিকে বস্তার ভিতরে করে একটি কি জিনিস নিয়ে আসতেছে। আবার রাসূলের পিছের দিকে ছিলেন মর্তবা সাহাবী হযরত উমর বিন খাত্তাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের পিছে, রাসূলকে বুঝতে দিলেন না যে নবীজির সঙ্গে হযরতে ওমর, তিনি পিছে পিছে আসতেছেন। রাসূলকে লক্ষ্য করলেন, রাসূলের পিছে পিছে রাসূলকে অনুসরণ করতে লাগলেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন একজন ইহুদি নবীজির সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে একটি বস্তা দিয়ে। নবীজি বললেন, রে হে ইহুদি লোক, তোমার বস্তার ভিতরে কি একটু দেখাতে পারবে? তোমার বস্তার ভিতরে কি দেখা যায়? ইহুদি বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বস্তার ভিতরে একটি গুইসাপ, সেটাকে দেখানো যাবে না, কারণ অতি কষ্ট করে আমি ধরেছি সেটাকে, অনেক কষ্ট করে আমি দীর্ঘদিন তার পিছে হেঁটে হেঁটে আমি ধরেছি, তাকে আমি অনেক পাহারা দিয়ে আমি ধরেছি, তাকে দেখানো যাবে না। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইহুদি লোকটাকে বললেন, রে ইহুদি লোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, আমার বিশ্বাস ওই গুইসাপটি আমাকে দেখে এসে চলে যেতে পারে না, সে চলে যেতে পারে না। তুমি ওই গুইসাপটিকে আমার সামনে বার করতে পারবা, বাহির করতে পারবা? এবার ইহুদি লোক নবীজিকে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো একজন স্বাভাবিক মানুষ মুহাম্মদ, তোমার সামনে কিভাবে বা করা যাবে না। কিছুক্ষণ পরে বিশ্ব নবী অবলোকন করলেন, আবার যখন বললেন দেখানোর জন্য, ওই ব্যক্তি পিছন তার নিচের দিকে নবীজি লক্ষ্য করে দেখলেন, সে এমনভাবে তার নিচের দিকে পানি টপ টপ করে পড়তে লাগলো, পানি টপ টপ করতে দিল, অর্থাৎ প্রসাব করে ফেলেছে। নবীজি চিন্তা করে ভাবলেন যে তাকে আমি বললাম গুইসাপ দেখানোর জন্য, কিন্তু সে কেন পেশাব করে দিল, কারণ কি বুঝতে পারলেন না। একটু সময় পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন পিছন দিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি বড় বড় করে হযরত বিশ্ব নবীর সামনে যে লোকটি ইহুদি লোকের দিকে তাকাতে লাগলেন। এবার নবীজির বুঝতে বাকি রইল না, বিশ্ব নবীর সাহাবী ওমর বিন খাত্তাবকে দেখে লোকটি প্রসাব করে দিয়েছে। কেমন বড় ঢাট সাহাবী ছিলেন, সুবহানাল্লাহি বিহামদি। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, রে ইহুদি লোক, আমার দৃঢ় বিশ্বাস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে গুইসাপ ফালাতে পারবে না, আমার সামনে থাকবে, তো আমার বিশ্বাস হলো, তুমি কি দেখাবে? লোকটি বস্তা বা করে যখন বাহির করল, কিন্তু আবারও বা করার জন্য বলল দেখাবে, কিন্তু আবার একটু আসে না যে বলতেছে একজন লোক এটা করেন, একটু গাড় চাষরামি করে, এরকম লোক আসে না? নাই, করতেছি মানে একটু ভাব দেখায়, কিন্তু আবার কাজটা করে না, এরকম আসে না? যে আপনি বললেন মোবাইলটা আমার আপনার পকেট থেকে দিয়ে দিন, একটু দেখি, দিতেছি আবার দিতেছি না, এরকম একটা ভাব আছে না? এরকম একটি ভাব দেখাই দিয়েছে লোকটি। এবার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু চোখটি একটু রাঙ্গিয়ে তার দিকে তাকালেন, সে আবার বলতেছে হুজুর দেখাইতেছি। উমর এমন একজন সাহাবী, যেই উমর যেই রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন বড়া, ওই রাস্তা দিয়ে কোনো শয়তান জিন জাতীয় যায় না, তারা এই রাস্তা দিয়ে কি করে না, যায় না। একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নবীর মধ্যে আজান দিতেছেন, বিশ্বনবী নামাজের মধ্যে আসতেছেন, নবীজি দেখতেছেন। নবীজি এবার দেখেন এটা যে জিন জাতিরা পলায়ন করতেছে। রাসূল বিলালের আজান শুনে হঠাৎ দেখলেন একটা জিন জাতি রাসূলের পাশ দিয়ে আসতেছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় কিছুক্ষণ আসার পরে রাস্তাটা অতিক্রম করে সে অন্যদিকে রাস্তা পরিবর্তন করে ফেলছে। নবীজি কিছু বুঝতে পারলেন না, কারণ কি চিন্তা করে পারলেন না। হঠাৎ করে দেখলেন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে চলে আসতেছেন। সুতরাং উমরকে ভয় পেয়ে শয়তান এই রাস্তাটা পলায়ন করে অন্য রাস্তা বেছে নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এমন গরম ছিলেন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এজন্য সংকীর্ণ আলোচনা করব, সময় শেষ। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সামনে যখন ইহুদির লোকটি যখন গুইসাপটাকে যখন বের করলো,
গুই সাপটি বের করার সঙ্গে সঙ্গে লেট হয়ে গেল। গুই সাপটিও চোখ থেকে পানি সামনে নবীজির সুন্দর করে বসলো। বসে গুই সাপটি নবীজির চোখ থেকে গুই সাপটি নবীজির সঙ্গে সামনে সুন্দরভাবে বসলো। সঙ্গে সঙ্গে গুই সাপের চোখ থেকে পানি জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেল। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, সে মানুষ গুই সাপে আপনি আমার মতো দুই একজন যদি গুই সাপের সামনে যায়, সে কি খানা খাওয়ার জন্য একটু অপেক্ষা করবে? আপনারা তো হুজুরদেরকে বাড়িতে নেন খানা খাওয়ার জন্য, আমরা একটু অপেক্ষা করি যে একটু রেডি করেন, ঠিক আছে না, নাস্তা বস্তাগুলো সাজিয়ে আনেন যে কোনো দাওয়াতি মেহমানকে। কিন্তু গুই সাপ ওরা তো আর পশু পাখি, মানুষের জন্য জ্ঞান নেই, এগুলো কি বুঝে? কিন্তু তাদের ভিতরে কেমন ধৈর্য! বিশ্ব নবীকে দেখে গুই সাপ কান্না শুরু করে দিল, চোখ থেকে ঝর ঝর করে পানি পড়ে কান্না শুরু করে দিল। এবার চুপের দিকে চোখটা উঁচু করে মাবুদকে কি বলা শুরু করে দিল, বলা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, ওই সাপটি ওই সময় লক্ষ্য করে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আমার জবানটা কুদরতি ভাবে তোমার জবানটা খুলে দাও। আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি এতদিন যাবত ইচ্ছা ছিল আমি নবীজিকে চোখ দ্বারা দেখবো, স্বচক্ষে আজকে নবীকে আমি দেখেছি। আমার জবানটা খুলে দিন, আমার নবীকে আমি সালাম জানাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। ইহুদি লোক বলেছিল তোমাকে খেয়ে ফেলবে বা সে পলায়ন করবে, কিন্তু সে বলতেছে নবীজিকে একবার সালাম করবে। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা রে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুই সাপ নবীজিকে সালাম জানিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার ইহুদি লোক বুঝতে বাকি রইল না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বাভাবিক কোনো মানুষ না। নবীজিকে সালাম দিল গুই সাপ, স্বাভাবিক কোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি প্রশ্ন করলেন গুই সাপকে, বললেন, রে গুই সাপ, আনা যে আইনা আইনা মা কুনতা, আমি কে, মান আনতা, আমি কে। মান আনা, আনা হলো আমার ক্ষেত্রে ব্যবহার হয়, মান আমি, আনা আমি কে, মান আনা আমি কে। এবার গুই সাপ সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সত্য নবী, আপনার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আপনি হলেন নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বিহামদি। এবার ইহুদি লোকটি আশ্চর্যান্বিত হয়ে গেল, কিরে আমি যে ধারণা করেছিলাম একেবারে ধারণাটা পরিপন্থী হয়ে গেল, বুঝতে পারলাম না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত বড় একজন মানুষ, কিন্তু চিন্তা করে দেখলাম স্বাভাবিক কোনো মানুষ না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার চরিত্র এতদিন দেখেছি ভালো, কিন্তু আজকে যে আমার চক্ষুর সামনে এত বড় একটি ঘটনা ঘটে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বাভাবিক কোনো মানুষ না। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার নবীজির এবং গুই সাপের এই আশ্চর্যজনিত ঘটনা দেখি ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নবীজির সঙ্গে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন এমন হয়েছে আমার নবীর আদর্শ আখলাক দেখি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধগুলা ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহি বিহামদি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই জন্য আল্লাহ বলেন তোমরা রাসূলকে মহব্বত করো, ভালোবাসো যদি আল্লাহ তাআলাকে পেতে চাও।